টি-20 বিশ্বকাপে জটিল হয়েছে ডি গ্রুপের সমীকরণ। মূলত শ্রীলঙ্কা নেপাল ম্যাচ পরিত্যক্ত হওয়ায় এই পরিস্থিতির তৈরি হয়েছে। টানা ৩ জয়েরই মধ্যে সুপার ৮ নিশ্চিত সাউথ আফ্রিকার, বাকি ৪ দলেরও সুযোগ রয়েছে সুপার ৮-এ ওঠার। এদের মধ্যে শক্তির বিচারে বাংলাদেশের সম্ভাবনা সবচেয়ে বেশি। দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। শ্রীলঙ্কা নেপাল ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় বিশ্বকাপে ডি গ্রুপের সমীকরণ জমে উঠেছে। বৃহস্পতিবার নেদারল্যান্ডসকে বাংলাদেশ হারাতে পারলে হিসাব সহজ হবে। গাণিতিক হিসাবের বেড়াজালে আছে সাউথ আফ্রিকা ছাড়া অন্য ৪টি দল। নেদারল্যান্ডস ও নেপাল শক্তিতে টাইগারদের চেয়ে ছোট দল। প্রাকৃতিক বিপর্যয় না হলে এই দু দলের বিপক্ষেই বাংলাদেশের জেতার কথা। সেক্ষেত্রে কোনো সমীকরণ ছাড়াই বাংলাদেশ চলে যাবে সুপার ৮-এ। বাংলাদেশ নেদারল্যান্ডসের কাছে হারলে লঙ্কানদের জিততে হবে ডাচদের বিপক্ষে, আর নেপালকে বড় ব্যবধানে হারাতে হবে শান্তদের। সব মিলিয়ে বেশ কটি পথ খোলা শান্তদের সামনে। অন্যদিকে নেপালের সঙ্গে ম্যাচ পরিত্যক্ত হয় বড় ক্ষতি হলো শ্রীলঙ্কার। এশিয়ার সিংহদের পরবর্তী রাউন্ডে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ, তবে জটিল এক গাণিতিক হিসাব এখনও আছে। পরিত্যক্ত হতে হবে বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচ, এরপর ডাচদেরকে হারাতে হবে লঙ্কানদের। নেট রান রেটের হিসাব মিলাতে অন্যদের উপর নির্ভর করতে হবে। তুলনামূলক সহজ সমীকরণ নেপালের। পরিত্যক্ত ম্যাচ থেকে ১ পয়েন্ট পেয়েছে। বাংলাদেশ ও সাউথ আফ্রিকাকে হারাতে পারলে সুপার ৮-এ উঠে ইতিহাস গড়বে দলটি। ডাচদের সামনেও রয়েছে সুপার ৮-এ যাবার সুবর্ণ সুযোগ। নেপালকে এরই মধ্যে পরাস্ত করেছে। বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে হারালেই নেদারল্যান্ডসের দরজা খুলে যাবে। শ্রীলঙ্কা বা বাংলাদেশ কোনো এক দলের কাছে হারলেও সুযোগ থাকবে। সেক্ষেত্রে নেপালকে জিততে হবে বাংলাদেশের বিপক্ষে এবং সাউথ আফ্রিকার হারাতে হবে নেপালকে। বাংলাদেশের সঙ্গে পয়েন্ট সমানও হয়ে যেতে পারে ডাচদের। সেক্ষেত্রে পার্থক্য করে দেবে নেট রান রেট। এত সব সমীকরণের মধ্যে পড়তে হচ্ছে না সাউথ আফ্রিকাকে। টানা ৩ জয়ে এরই মধ্যে সুপার ৮ নিশ্চিত করেছে প্রোটিয়ারা। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।